আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের বোন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। তো আজকে আমি ঈদের দিন কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে আমি আগে থেকে গরুর লিকুইড দুধ ভালো করে জাল করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিছি দারচিনি আর এলাচি, দিয়ে দিছি সিদ্ধ করে রাখা সাবুদানা আর নুডলস। তা এবার দিয়ে দিলাম চিনি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে জাল করে নেব। দেখুন এই পর্যায়ে আমার ফালুদা রান্না করাটা একদম হয়ে গেছে। এবার দেখুন চুলাতে বসিয়ে দিছি একটা কড়াইতে দিয়ে দিছি তেল। এবার আমি তেল দিয়ে ডিম দিয়ে দিলাম। ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নেব। ভালো করে আমি ডিমটা স্ক্রাম্বল করে নিলাম। দেখুন ডিমটা হয়ে গেছে। এবার একটা বাটিতে নামিয়ে নিছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দিছি তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দিয়ে একটু লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু পানিটা দিয়ে একটু কষিয়ে নিতেছি। দেখুন এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতেছি নুডলসের মশলাগুলো দিয়ে আমি একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতেছি। দেখুন এই পর্যায়ে মিশানো হয়ে গেছে। এবার পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস আর দিয়ে দিলাম টমেটো কেচাপ। দেখুন আমি প্যাকেটের টমেটো কেচাপগুলো দিতেছি, আমি 4 প্যাকেট দিয়ে দিছি। আর দিয়ে দিলাম সয়া সস। এবার দিয়ে দিলাম যে বাজারের ম্যাজিক মশলাটা পাওয়া যায়, সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নুডলসগুলো মিশিয়ে নিতেছি। দেখুন এই পর্যায়ে নুডলসটা আমার রান্না করা হয়ে গেছে। এবার ওই একই কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট। এবার দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম মশলা, যে ম্যাকারনির যে মশলাটা আছে ওই মশলাটা দিলাম। আর ম্যাজিক মশলাটা আছে বাজার থেকে প্যাকেটের, ওই মশলাটা দিলাম। এবার দেখুন দিয়ে দিলাম টমেটো কেচাপ। এবার আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি। দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম টেস্টিং সল্ট। এবার দেখুন ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিতেছি। এই পর্যায়ে মশলাটা মেশানো হয়ে গেছে। দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাকারনি। এবার ম্যাকারনিটা ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি। দেখুন এই পর্যায়ে ম্যাকারনিটা আমার মেশানো হয়ে গেছে। আমি অর্ধেকটা ম্যাকারনি নামিয়ে নিছি আর অর্ধেকটা ম্যাকারনির সাথে হোয়াইট সসটা মিশিয়ে নিতেছি। দেখুন এই পর্যায়ে আমার হোয়াইট সস ম্যাকারনিটাও রান্না হয়ে গেছে আর এমনি ম্যাকারনিটাও রান্না হয়ে গেছে। এবার দেখুন আমি এক ঝলক দেখিয়ে দিতেছি আমি কি একসাথে তৈরি করলাম। এখানে আছে ফালুদা, নুডলস, হোয়াইট সস পাস্তা আর এখানে আছে এইভাবে নর্মাল পাস্তা। দেখুন পাস্তার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই ফালুদাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। কালার দেখে বুঝতে পারতেছেন একদম দুধে জর্জরা করে রান্না করছি। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।